بسم الله الرحمن الرحیم. انا لله و انا الیه راجعون. ملت بزرگ ایران، روح بلند پیشوای ملت بزرگ ایران و پیشقراول امت اسلامی حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت در ماه مبارک رمضان به ملکوت اعلی پیوست. RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত و پیشقراول امت اسلامی حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت در ماه مبارک رمضان به ملکوت اعلی پیوست. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লানত পড়ুক সকল ইসলামিক রাষ্ট্রের উপর, লানত পড়ুক নামধারী মুসলমান মুনাফিকের উপর। শেষ। পৃথিবীর বুকে যদি বিশ্ব নেতাদের মতো মাথা করে বেঁচে থাকে, একমাত্র বর্তমান জামানায় ছিল ইরানের খামেনি, যাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে গণ্য করা হতো। আমেরিকার দালাল সমস্ত কুত্তা ইসলামিক নামিক নামধারী সব রাষ্ট্রগুলোর উপর আল্লাহর লানত বর্ষিত হোক, এবং সেই সাথে বর্ষিত হোক ইউরোপ আমেরিকার মতো ইহুদি নাসারা কুত্তাদের উপর। আসলে বুকটার মধ্যে না অন্যরকম একটা কম্পন সৃষ্টি হইতেছে, যে কম্পনের কোনো আর নাই। শুধু নামধারী মুসলমানদের কারণে আজকে ইরানের এই অবস্থা। আপনি কি ভাবছেন আপনারা পার পেয়ে যাবেন যে আজকে ইরান শেষ, এর আগে ইরাক শেষ, এখন ইরান, তারপর হবে সৌদি, তারপর হবে দুবাই, তারপর হবে কাতার, ইনশাল্লাহ সবকে একে একে শেষ করবে। নামধারী মুসলমান মুনাফিকদের অবস্থা খুব ভয়াবহ হবে। আসলে কি ভাই জানেন, আয়াতুল্লাহ খামেনি হয়তো বাঁচলার 5 বছর 10 বছর বাঁচত, এমনি হয়তো মারা যেত, কিন্তু রোজা রাখা অবস্থায় শহীদি মৃত্যু, রমজান মাসে মারা গেছে, শহীদি মৃত্যু পাইছে। আর দ্বিতীয় কথা হলো আমরা মুসলমানরা না ভাই একটু অন্যরকম, বুঝছেন? আমরা নামধারী মুসলমানরা না, এটার জন্য হয়তো আল্লাহ বলছে মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। এই সর্বনিম্ন স্তরটাই তাদের জন্য প্রয়োজনীয়। সবাই দোয়া করবেন তার জন্য, আর সেই সাথে বদদোয়া করবেন সমস্ত মুনাফিক ইসলামী রাষ্ট্রগুলির জন্য। আজকের বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আর লানত বর্ষিত হোক সকল ইসলামী রাষ্ট্রগুলির উপর।